বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় দেশগুলো। বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে এখন একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিতি পাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই ঘনবসতিপূর্ণ দেশটি তার শিল্প, কৃষি এবং মানব সম্পদের মাধ্যমে অনেক দেশের সাথে কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে জোরালো বন্ধন গড়ে তুলেছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরা শুধু বাণিজ্যের অংশীদার নয়, বরং উন্নয়ন সহযোগী হিসাবেও বাংলাদেশের পাশে রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা 5টি ইউরোপীয় দেশের সম্পর্কে। প্রথমে রয়েছে যুক্তরাজ্য। ঐতিহাসিক বন্ধন এবং শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর যুক্তরাজ্য সর্বপ্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে একটি ছিল। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে যুক্তরাজ্যে বসবাসরত 5 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী। তারা কেবল অর্থনীতিতে অবদান রাখেননি, বরং যুক্তরাজ্যের রাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতিতেও নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। বাণিজ্যিকভাবে যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য। তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য এবং হস্তশিল্প যুক্তরাজ্যে অত্যন্ত জনপ্রিয়। শুধু তৈরি পোশাক খাত থেকেই বাংলাদেশ 2024-25 অর্থবছরে প্রায় 45 কোটি পাউন্ড আয় করেছে। অপরদিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ঔষধ, শিক্ষা সামগ্রী, প্রযুক্তি এবং যন্ত্রাংশ আমদানি হয়। যুক্তরাজ্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন মানবাধিকার, জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা খাতে বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। এরপরে রয়েছে জার্মানি, ইউরোপে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক অংশীদার। জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ইউরোপের মধ্যে শীর্ষ গন্তব্য। বাংলাদেশ প্রতি বছর এই দেশে প্রায় 80 কোটিরও বেশি ইউরো মূল্যের পোশাক রপ্তানি করে থাকে। 2025 সালের প্রথম 6 মাসেই এই রপ্তানির পরিমাণ 20 কোটির বেশি ইউরো ছাড়িয়েছে। বিশেষ করে ডেনিম, হুডি, জ্যাকেট, টি শার্ট জার্মান ক্রেতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। জার্মানি কেবল পণ্য আমদানির ক্ষেত্রেই নয়, বরং টেকসই উন্নয়ন এবং সবুজ প্রযুক্তিতে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি, গ্রিন ফ্যাক্টরি নির্মাণ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে জার্মান উন্নয়ন সংস্থা GIZ বাংলাদেশকে কারিগরি সহায়তা দিয়ে আসছে। জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন ইস্যুতেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংলাপ চলছে। এরপরে রয়েছে ফ্রান্স, বাণিজ্য এবং প্রতিরক্ষায় কৌশলগত সহযোগী। বাংলাদেশ ফ্রান্স সম্পর্ক এখন আর কেবল বাণিজ্যিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি প্রতিরক্ষা এবং প্রযুক্তি খাতেও বিস্তৃত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ ফ্রান্সে প্রায় 30 কোটি ইউরোর তৈরি পোশাক রপ্তানি করে থাকে, যা ইউরোপীয় বাজারে অন্যতম বড়। এছাড়া ফ্রান্সে বাংলাদেশি হস্তশিল্প, ফার্নিচার এবং খাদ্যপণ্য ব্যাপকভাবে চাহিদা পাচ্ছে। ফরাসি কোম্পানি থালেস বাংলাদেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আধুনিক রাডার এবং যোগাযোগ প্রযুক্তি সরবরাহ করেছে। এছাড়াও ওয়ারবাস এবং অন্যান্য ফরাসি প্রতিষ্ঠান বাংলাদেশের বিমান এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ফ্রান্স নিয়মিত বাংলাদেশে ভাষা, সাহিত্য, চলচ্চিত্র এবং চারুকলার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা সাংস্কৃতিক সম্পর্ককেও আরও গভীর করেছে। এরপরে রয়েছে নেদারল্যান্ডস, পানি, কৃষি এবং ডেল্টা উন্নয়নে নির্ভরযোগ্য বন্ধু। নেদারল্যান্ডস, যা পানি ব্যবস্থাপনায় বিশ্বজুড়ে খ্যাত, বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে অংশীদার। উভয় দেশই নদীমাতৃক হওয়ায় তাদের অভিজ্ঞতা এবং সমস্যা অনেকটাই অভিন্ন। তাই ডাচ সরকার বাংলাদেশের পানি সম্পদ, নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষি ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বাংলাদেশ নেদারল্যান্ডসে পাটজাত পণ্য, হস্তশিল্প, হিমায়িত খাদ্য এবং তৈরি পোশাক রপ্তানি করে থাকে। অপরদিকে ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে আধুনিক কৃষি প্রযুক্তি, হাইব্রিড বীজ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ করেছে। এছাড়া জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণেও ডাচ সহায়তা চলমান রয়েছে। এরপরে রয়েছে সুইডেন, মানবিক সহায়তায় এবং প্রযুক্তি নির্ভর অংশীদার। সুইডেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য মানবিক এবং উন্নয়ন সহযোগী। সুইডিশ সরকার বহু বছর ধরে নারী শিক্ষা, শিশু অধিকার, মানবাধিকার এবং স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান করে আসছে। সুইডেন বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি, সোশ্যাল বিজনেস মডেল, পরিবেশ বান্ধব উদ্যোগ এবং স্টার্টআপ এক্সিলারেটরের মতো ক্ষেত্রে সুইডিশ কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ফার্নিচার, তৈরি পোশাক এবং আইটি সার্ভিস রপ্তানি করছে সুইডেনে। দুই দেশের মধ্যকার ই-কমার্স এবং ডিজিটাল সংযোগ খাতে বাণিজ্যিক সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে। সুইডেন সরকারের সহায়তায় অনেক স্থানীয় এনজিও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা, পানি বিশুদ্ধকরণ এবং নারীর কর্মসংস্থানে কাজ করে চলেছে। এই 5টি ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং সুইডেন শুধু বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানির গন্তব্য নয়, বরং তারা বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়নে নীরব ভূমিকা পালন করে চলেছে।
বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।